তো ওয়েলকাম টু কুরুক্ষেত্র। আজকে আমরা চলে এসেছি একটা নতুন শর্টস নিয়ে। আজকে আমরা নিউটনের 3টে সূত্র কেবলমাত্র 3 মিনিটে আমরা শিখে যাব। তো দেখো খুব সহজে। তো দেখো নিউটনের ফার্স্ট ল দেখো ফার্স্ট লটা কি না, ধরো কোনো একটা বস্তু রয়েছে, এই বস্তুকে তুমি ধরো কোনো বল প্রয়োগ করছো না, তাহলে এটা সর্বদা স্থির থাকবে। ওকে, এটা 1 নম্বর। 2 নম্বর স্টেটে কী আছে না, যদি তুমি সেই বস্তুকে যদি আঘাত করো, হ্যাঁ, তাহলে কি সেই বস্তুটা কোথায় যাবে? এদিকে চলে যাবে। আবারও যদি আঘাত করো, মানে অর্থাৎ যদি বল প্রয়োগ করা হয়, হ্যাঁ, যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা আবার চলে যাবে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। কি না, কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার সমবেগে সরলরেখায় চলতে থাকবে, আর কোনো বস্তুকে যদি সর্বদা স্থির অবস্থায় সেই বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে সে সর্বদা স্থিরই থাকবে। তো এটা ছিল প্রথম সূত্র। থার্ড ল কি দেখো, ধরো তুমি খেলতে গেছো, ধরো তুমি ব্যাট নিয়ে খেলছো। এই ধরো তোমার ব্যাট, তুমি ধরো ব্যাট নিয়ে খেলছো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তোমার এখানে ধরো 5টা বেজে গেছে, আর তোমার স্কুলে পড়া তোমার ধরো বাইরে টিউশন রয়েছে। কি করবে? তোমার মা তোমাকে মারতে এসছে, ঠিক আছে? এবার তোমার মা তোমাকে মারলো, অর্থাৎ এখানে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তোমাকে অ্যাপ্লাই করা হলো, বল প্রয়োগ করা হলো, যার ফলে তুমি ওর প্রতিক্রিয়াতে, মানে এর রিয়াকশানে তুমি বাড়ি চলে গেলে, ঠিক আছে? মানে এটা একটা অন্য রকমেরই, মানে তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো, সেই বস্তু তোমাকে একদম সমান প্রতিক্রিয়া হিসেবে বল প্রয়োগ করবে। যেমন কি না, তুমি ধরো তুমি কোনো মানে দরজাকে ঠেলে ধরো, কোনো দরজা আছে, এই দরজাকে তুমি ঠেলো। এই ঠেললে দেখবে দরজাটাও কিছুটা এগিয়ে যাবে, মানে ওদিকে পেছিয়ে যাবে, আবার তোমার উপর কিছু বল প্রয়োগ করা হবে। বা তুমি যদি দেখো, এটা সবথেকে সহজ এবং ইউনিভার্সাল ট্রুথ। ধরো এই যে তোমার কাছে ব্যাট রয়েছে, হ্যাঁ, তোমার কাছে ব্যাট রয়েছে, তুমি খেলছো, ঠিক আছে? এবার ধরো তুমি এই বলটা ব্যাটের টাচ লেগে কোথায় চলে গেলো? ওপরে 6 হয়ে গেল, 6 হয়ে গেল, ঠিক আছে? মানে কি, ব্যাটটা প্রথমে টাচ লাগলো, তাহলে কি মানে ব্যাটও একটা ফোর্স অ্যাপ্লাই করছে, আবার বলও একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এই দুটোই অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে না, এইখান থেকে এটা তৈরি হচ্ছে। কিন্তু এইটা মনে রাখবে যে এইটা মানে যখন দুটো বস্তু একে অপরের সংস্পর্শে আসে তখনই কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে। তারপরে যেটা হচ্ছে, যেমন কি ধরো এই ব্যাটটা বলের সংস্পর্শে আসছে, তখনই ক্রিয়া প্রতিক্রিয়া দুজনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে। আর এইটা হচ্ছে এর ফলাফল, বুঝলে? যেটা 6টা উপরে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে থার্ড ল। এবং সেকেন্ড ল কি? সেকেন্ড ল হচ্ছে নিউমেরিক্যাল বেস ল, F = ma, মানে না ফোর্স = মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মানে এটা হচ্ছে কতটা তুমি বল প্রয়োগ করছো সেটা একটা হার বা নির্ণয় করছে, ঠিক আছে? তুমি কত নিউটন বল প্রয়োগ করছো বা কত ডাইন বল প্রয়োগ করছো সেটার উপর নির্ণয় করছে। ধরো আমি এই বোর্ডটাকে কতটা জোরে ঠেলছি সেটা আমার ভরের ওপর নির্ভর করছে, আর আমার কত স্পিডে করছি তার উপর নির্ভর করছে এই ফোর্স। তো এইটা হচ্ছে সেকেন্ড ল। তাহলে আমরা নিউটন বাবাজির 1, 2, 3 3টে ল আমরা পেয়ে গেলাম। এরকম ভিডিও জানার জন্য কুরুক্ষেত্রকে সাবস্ক্রাইব করো।